নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভক্তরা, ১৯শে মার্চ বৃহস্পতিবার চৈত্র অমাবস্যার দিন অবশ্যই খেতে হয় এই একটি খাবার। হিন্দু পঞ্জিকা অনুসারে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনটিকে চৈত্র অমাবস্যা বলা হয়। অমাবস্যা হল একটি পবিত্র সময় যখন চাঁদ অদৃশ্য হয়ে যায় এবং বায়ুমণ্ডলে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি প্রবেশ করে। সনাতন ধর্মে প্রতিটি অমাবস্যা তাৎপর্যপূর্ণ, তবে চৈত্র মাসের অমাবস্যা পূর্বপুরুষদের কাছে প্রার্থনা, স্নান, দান এবং আত্মশুদ্ধির জন্য বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়। এই তারিখটি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং তাদের আশীর্বাদ গ্রহণের একটি অনন্য সুযোগ। অমাবস্যা তিথি কখন থেকে শুরু হচ্ছে? ১৮ই মার্চ তেসরা চৈত্র বুধবার সকাল ৭টা ৪৬ থেকে শুরু হচ্ছে অমাবস্যা তিথি। ১৯শে মার্চ চৌঠা চৈত্র বৃহস্পতিবার সকাল ৬টা ৫৬ পর্যন্ত থাকছে অমাবস্যা তিথি। অর্থাৎ চৈত্র অমাবস্যা পালনের নিয়ম রয়েছে উদয় তিথি অনুসারে চৌঠা চৈত্র ১৯শে মার্চ বৃহস্পতিবার। এই দিনেই কিন্তু অমাবস্যার ব্রত, উপবাস এবং পূজাপাঠ করতে হবে। ভক্তরা, আজকের এই বিশেষ ভিডিওর মাধ্যমে আমরা জানব এই চৈত্র অমাবস্যার দিন কোন একটি খাবার যা অবশ্যই খেতে হয়। এর পাশাপাশি জানব চৈত্র অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী ৪টি টোটকা বা উপায়, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দেবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি মাঝপথে ভিডিওটি ছেড়ে চলে যান তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন, জয় মা কালী। মা কালীর আশীর্বাদ সবসময় আপনাদের উপর বর্ষিত হোক। হিন্দু ক্যালেন্ডারে প্রতি মাসে একটি চাঁদবিহীন রাত থাকে এবং যখন এই চাঁদবিহীন দিনটি হিন্দু বছরের প্রথম মাস চৈত্র মাসে পড়ে তখন এটিকে বলা হয় চৈত্র অমাবস্যা। ধর্মীয় বিশ্বাস অনুসারে অমাবস্যার দিনটিতে পূর্বপুরুষদের জগতের দরজা পৃথিবীর কাছাকাছি খুলে যায়। এই দিনে শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে করা তর্পণ, শ্রাদ্ধ এবং দান পূর্বপুরুষদের আত্মার শান্তি বয়ে আনে। শাস্ত্রে বলা হয়েছে যে যারা অমাবস্যার দিন তাদের পূর্বপুরুষদের স্মরণ করে এবং তাদের যথাযথভাবে পূজা করে, তারা পূর্বপুরুষদের পাপ থেকে মুক্তি পান এবং তারা জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করেন। চৈত্র মাসকে নববর্ষের সূচনাও বলা হয়, তাই এই অমাবস্যার তাৎপর্য আরও বৃদ্ধি পায়। এই সময় আত্মদর্শন, তপস্যা এবং দানের মাধ্যমে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। ভক্তরা, চৈত্র অমাবস্যার দিন সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। সম্ভব হলে পবিত্র নদী, হ্রদ বা পুকুরে স্নান করুন। যদি তা সম্ভব না হয় তাহলে গঙ্গা মিশ্রিত জলে বাড়িতে স্নান করুন। স্নানের পর অক্ষত ধানের শীষ, লাল ফুল এবং জল মিশিয়ে সূর্য দেবতাকে জল অর্পণ করুন। তারপর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করুন। তিল, কুশ ঘাস এবং জল দিয়ে জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। ফল বা সাত্ত্বিক খাবার খান। সন্ধ্যায় পিপল গাছের নিচে সরিষার তেলের প্রদীপ জ্বালান। শনিদেবকে কালো তিল, নীল ফুল এবং তেল অর্পণ করুন। এই সমস্ত কর্ম ভক্তি এবং শুদ্ধ অনুভূতির সাথে করা উচিত, কারণ কেবলমাত্র তখনই পূর্ণ ফল পাওয়া যাবে। পূর্বপুরুষদের স্মরণ করার জন্য চৈত্র অমাবস্যার দিনটি সেরা। গরুর পুরাণ অনুসারে প্রতি অমাবস্যায় প্রীতিলোকের দরজা খুলে যায়, যেখানে প্রয়াত আত্মারা থাকেন। বিশ্বাস করা হয় যে এই দিনে আমাদের পূর্বপুরুষরা আমাদের কাছে আসেন এবং আমাদের প্রার্থনা এবং নৈবেদ্য গ্রহণ করতে প্রস্তুত হন। আমরা যদি প্রেমময় হৃদয় দিয়ে জল, তিল এবং প্রার্থনা করি তাহলে তারা আমাদের আশীর্বাদ করে এবং শান্তিতে বিশ্রাম নেয়। এটি আধ্যাত্মিক শুদ্ধির দিন। এই দিনটি কেবল অতীতের স্মৃতি নয়, বরং নিজেকে আরও ভালো করে তোলারও দিন। চৈত্র মাসের এই অমাবস্যায় উপবাস, পবিত্র জলে স্নান এবং দান খয়রাত করলে পাপ পরিষ্কার হয় এবং মন শান্ত হয় বলে বিশ্বাস করা হয়। চৈত্র অমাবস্যাকে ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের উপাসনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এই দিনে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলে জীবন থেকে দুঃখ এবং নেতিবাচকতা দূর হয় বলে বিশ্বাস করা হয়। ভগবান শিবের কাছে প্রার্থনা করলে মনের শান্তি এবং চিন্তাভাবনায় স্পষ্টতা আসে। এই দিনে দান করা আপনার সবচেয়ে ফলপ্রসূ কাজগুলির মধ্যে একটি। আপনি অভাবী কাউকে খাবার, পোশাক বা অর্থ দান করতে পারেন। অমাবস্যার দিন কাকদের খাওয়ানো একটি বিশেষ ঐতিহ্য। বিশ্বাস করা হয় যে এটি সরাসরি আপনার পূর্বপুরুষদের কাছে পৌঁছায়। এছাড়াও এই দিন গরুকে খাবার খাওয়ানো অত্যন্ত শুভ। আপনি চাইলে গরুকে রুটি, ঘাস, গুড় খাওয়াতে পারেন। এই ছোট্ট কাজটি আপনার জীবনে আশীর্বাদ বহন করে নিয়ে আসে। ভক্তরা এই চৈত্র অমাবস্যার দিন শিব মন্দির অথবা বিষ্ণু মন্দিরে যান। ভগবানকে দুধ, ফুল এবং বেলপাতা অর্পণ করুন। আপনি পিপল গাছে গিয়ে সরিষার তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। বিশ্বাস করা হয় যে পিপল গাছের নিচে শিব, বিষ্ণু এবং ব্রহ্মা সকলেই বাস করেন। অনেকেই চৈত্র অমাবস্যায় সারাদিন উপবাস করেন এবং সন্ধ্যায় প্রার্থনার পর উপবাস ভাঙেন। উপবাসের সময় শস্য এবং লবণ এড়িয়ে চলুন। প্রয়োজনে ফল বা দুধ খেতে পারেন। ঐতিহ্যগতভাবে চাঁদকে জল অর্পণ করে বা সন্ধ্যার পূজার পর উপবাস ভাঙা হয়। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক চৈত্র অমাবস্যার দিন কোন খাবারটি অবশ্যই খেতে হয়। তার আগে ভক্তরা, আমরা জানব চৈত্র অমাবস্যার অতি প্রাচীন ও শক্তিশালী 4টি টোটকা বা উপায়, যা আপনার সংসারে সুখ সমৃদ্ধি এনে দেবে। প্রথম উপায়, চৈত্র অমাবস্যার দিন সকালে সূর্যোদয়ের সময় স্নান করুন। স্নানের জলে অল্প কালো তিল ও 1 চিমটে হলুদ মিশিয়ে দিন। এইভাবে স্নান করলে পাপ ক্ষয় হয়, নেতিবাচক শক্তি দূর হয় ও আর্থিক উন্নতির পথ খুলে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই স্নান মানসিক এবং আধ্যাত্মিক দুই দিক থেকে অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয় উপায়, অমাবস্যার রাতে একটি লাল কাপড় নিন আর তার মধ্যে রাখুন 7টি তিল, 7টি চাল, একটি 1 টাকার কয়েন। এগুলি একসাথে বেঁধে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে রেখে দিন। পরের দিন সকালে এই পুটলিটি তুলে আপনার মানিব্যাগ, আলমারি বা যেখানে টাকা রাখেন সেখানে রেখে দিন। এর ফলে সংসারে সঞ্চয় বাড়ে, অপ্রয়োজনীয় খরচ কমতে শুরু করে। তৃতীয় উপায়, চৈত্র অমাবস্যার সন্ধ্যায় একটি মাটির প্রদীপ নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল এবং মাত্র 3টি কালো তিল দিন। এবার প্রদীপটি জ্বালান বাড়ির পূজার ঘরে অথবা বাড়ির প্রধান দরজার কাছে। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে স্মরণ করুন। এতে করে সংসারের আর্থিক বাধা দূর হয়। এর ফলে ঘরে অর্থের স্থায়িত্ব আসে এবং অযথা টাকা বেরিয়ে যাওয়া বন্ধ হয়। ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। চতুর্থ উপায়টি হল চৈত্র অমাবস্যার পরের দিন গরুকে সবুজ ঘাস ও আটার রুটি খাওয়ান। এতে ঘরে মা লক্ষ্মী স্থায়ী হন এবং হঠাৎ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা কমে যায়। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে দান, জপ ও উপবাস পালন করলে আয় বৃদ্ধি, ঋণ মুক্তি ও আর্থিক স্থিতি আসে। ভক্তরা, প্রথমেই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কাদের জন্য নিয়ে আসি, শুধুই আপনাদের জন্য। তবুও আপনারা ভিডিওতে লাইক করেন না। আজকে আমি আশা রাখছি আপনারা ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আমার বিশ্বাস ভাঙবেন না বন্ধুরা, এখনই ভিডিওটি লাইক করে দিন। আর নিচের কমেন্ট বক্সে যে ব্যক্তি সত্য মন, সত্য ভক্তি নিয়ে জয় শনিদেব লিখবে, শনিদেব আগামী 24 ঘন্টার মধ্যে তাকে ভালো সুখবর দেবেন। তাই বন্ধুরা, এখনই কমেন্ট বক্সে জয় শনিদেব লিখুন। আগামী 24 ঘন্টার মধ্যে আপনি ভালো সুখবর পাবেন। তাহলে চলুন ফিরে আসা যাক মূল টপিকে। চৈত্র অমাবস্যার দিন অবশ্যই খেতে হয় এই একটি খাবার। বন্ধুরা, এই দিন একটু হলেও খান এই খাবার। লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে সারা বছর ঘরে অর্থ আসবে। শ্রী বিষ্ণুর কৃপায় আপনার ঘরে এত ধনসম্পদ আসবে যে সামলানো কঠিন হয়ে যাবে। আগামী 7 পুরুষ বসে খাবে, কোনোদিন অর্থের অভাব হবে না। বন্ধুরা, চৈত্র অমাবস্যার ব্রত অত্যন্ত শুভ ও বিশেষ ফলদায়ক বলে মানা হয়। কারণ এই দিনে ব্রত ও পূজার পাশাপাশি সেই গোপন জিনিস খাওয়ার মাধ্যমে জীবনের সব সমস্যার সমাধান হয়। তাহলে চলুন ভক্তরা, জেনে নেওয়া যাক সেই গোপন খাবারটি কী। চৈত্র অমাবস্যার দিনে পরিবারের সবাই একটু হলেও খান নতুন মিষ্টি আলুর তরকারি। শাস্ত্র মতে এই দিনে নতুন মিষ্টি আলু খেলে শরীরে সাত্ত্বিক গুণ বৃদ্ধি পায়
নেগেটিভ এনার্জি দূরে সরে যায়, মা লক্ষ্মীর কৃপা আকর্ষিত হয়। তবে মনে রাখবেন, এই মিষ্টি আলু অবশ্যই নিরামিষ হতে হবে। প্রথমে মা লক্ষ্মী, ভগবান নারায়ণ ও ভগবান কৃষ্ণকে নিবেদন করতে হবে, তারপর পরিবারের সবাই গ্রহণ করবেন। এই একটি খাবারই সারা বছর অর্থ প্রবাহ বজায় রাখতে সাহায্য করে এবং পরিবারকে সুস্থ ও সুখী রাখে। দেখুন ভক্তরা, এই দিন যেহেতু সবাই উপবাস করে থাকে, তাই এই চৈত্র অমাবস্যার দিন অন্যান্য সব সবজি খেতে বারণ করা হয়েছে। এই দিন শুধু সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত, কোনো রকম তামসিক খাবার এই দিন গ্রহণ করা উচিত নয়। এছাড়াও কোনো রকমের নেশা জাতীয় দ্রব্য এই দিন খাওয়া থেকে বিরত থাকুন। এই চৈত্র অমাবস্যার দিন ভক্তি ভরে মা কালীর আরাধনা ও পূজা করুন, এতে মা কালী অত্যন্ত সন্তুষ্ট হন ও আশীর্বাদ করেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।